আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব এক্সক্লেমেটরি নিয়ে। আমি পেছনে কিছু সেন্টেন্স লিখেছি এক্সক্লেমেটরি। আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে এক্সক্লেমেটরি ক্লিয়ার হয়ে যাবে। যে একদম কিছুই বুঝে না, কিছুই পারে না, তারও আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কোনো কনফিউশন, কোনো সংশয়, কোনো কিছু থাকবে না। লেটস গেট স্টার্টেড। প্রথমে লিখেছি সিম্পলিসিটি ইজ আ গ্রেট ভার্চু। A simple man leads a very carefree life. It is a very serious crime. বলে রাখা ভালো, এগুলো হলো এসএসসি বোর্ড কোশ্চেন থেকে আমি তুলে ধরেছি, কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ যাদের এইচএসসি 6 to 10 এসএসসি সবার জন্য এটা প্রযোজ্য, ডিগ্রিতেও থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এক্সক্লেমেটরি করতে হলে দুইটা রুলস ফলো করতে হবে। আমি কিন্তু এখানে কোনো রুলস লিখি নাই। এখন আমি শুরু করব রুলস। এক্সক্লেমেটরিতে একটা প্রশ্ন হয় যে হাউ দিয়ে, একটা হাউ, আরেকটা হলো হোয়াট দিয়ে। আমি আবার বলছি, একটা হলো হাউ আর একটা হচ্ছে হোয়াট। এখন আমাদের মনে রাখতে হবে কখন হাউ বসে, কখন হোয়াট বসে। হাউ বসে যদি সেন্টেন্সে এ না থাকে, এ না থাকে, আর হোয়াট বসে যদি সেন্টেন্সে এ থাকে, তাহলে আমরা এক্সারসাইজের মাধ্যমে আমরা সেটা ক্লিয়ার করি। ওকে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিম্পলিসিটি ইজ আ গ্রেট ভার্চু। সিম্পলিসিটি ইজ আ গ্রেট ভার্চু, গ্রেট ভার্চু, সরি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে এ আছে। এ থাকার কারণে আমরা করব হোয়াট দিয়ে। সো আমরা একটু লিখি হোয়াট। হোয়াটের পর অবশ্যই আমাদের এ দিতে হবে, এ, হোয়াট এ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেরি নাই, এরপর যে ওয়ার্ডটা থাকবে এখান থেকে শুরু করতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা হবে হোয়াট এ গ্রেট ভার্চু, তারপর শেষ সিম্পলিসিটি ইজ, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব পর্যন্ত চলে আসবো। সিম্পলিসিটি, সিম্পলিসিটি ইজ, তারপর আমরা এই চিহ্নটা দিব। তাহলে কি দাঁড়াইলো? হোয়াট এ গ্রেট ভার্চু, সিম্পলিসিটি ইজ। ওকে, তারপর আমরা আরেকটা দেখি, অ্যাজ সিম্পল ম্যান লিডস আ ভেরি কেয়ারফ্রি লাইফ। এটাও করতে বলেছে এক্সক্লেমেটরি। এখন আমাদের কাজ কি? আমরা প্রথমে হাউ দিয়ে করব নাকি হোয়াট দিয়ে করব, এটা বোঝার জন্য আমাদের দেখতে হবে সেন্টেন্সে এ আছে কিনা। এখন আপনারা বলতে পারেন এ তো এখানেও আছে, আমি এটা দেখব না, আমার দেখতে হবে ভেরির আগে এ আছে কিনা। দেখতেছি ভেরির আগে এ আছে। ওকে, ফাইন। তাহলে আমরা বুঝে গিয়েছি এ থাকার কারণে আমাদের করতে হবে হোয়াট দিয়ে। সো আমরা লিখব হোয়াট এ, বরাবরের মতো অবশ্যই আমাদের এ দিতে হবে। তারপর আমরা কি করব, ভেরির পর যে ওয়ার্ডটা আছে এখান থেকে শুরু করব। হোয়াট এ কেয়ারফ্রি লাইফ। তারপর এই যে একদম কোথায় আমাদের এই ভার্ব পর্যন্ত আমরা চলে আসবো, এই ভার্ব পর্যন্ত আমরা চলে আসবো। তাহলে আমাদের হবে হোয়াট এ কেয়ারফ্রি লাইফ অ্যাজ সিম্পল ম্যান। তাহলে আমাদের এই যে এটা হচ্ছে ভার্ব লিডস, এটা সিম্পল, সিম্পল ম্যান লিডস। ওকে, ফাইন। একটু খেয়াল করতে হবে, একটু মনোযোগ দিতে হবে। ওকে, তারপর ইট ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইম। আবার আমরা দেখব সেন্টেন্সের মধ্যে এ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই যে এ আছে, ভেরির আগে এ আছে। সো আমরা এখন করব হোয়াট দিয়ে। তাহলে কি হোয়াট এ, তাহলে কি হবে হোয়াট এ সিরিয়াস ক্রাইম ইট ইজ, ইট ইজ। ওকে, ফাইন। এখন আমরা দেখব দ্য গার্ল ইজ ভেরি হ্যাপি। দ্য গার্ল ইজ ভেরি হ্যাপি, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো এ আমরা দেখতে পাচ্ছি না, ভেরির আগে কোনো এ নাই। যেহেতু এ নাই, তখন আমি কি দিয়ে করব? হাউ দিয়ে করব। তাহলে আমি কি দিয়ে করব? হাউ দিয়ে করব। তাহলে দ্য গার্ল ইজ ভেরি হ্যাপি, সেজন্য আমি দিব হাউ হ্যাপি, ভেরির পরের ওয়ার্ডটাই দিয়ে শুরু করব। হাউ হ্যাপি দ্য, এই যে হাউ হ্যাপি দ্য গার্ল ইজ, অক্সিলারি ভার্ব পর্যন্ত, হাউ হ্যাপি দ্য গার্ল ইজ। ওকে, তারপর দ্য ডে ইজ ভেরি হট। দ্য ডে ইজ ভেরি হট, আমরা আবার দেখবো যে এখানে কোনো এ আছে কিনা। দেখতেছি আমরা এখানে কোনো এ নাই। সো আমরা এখানে কি দিয়ে করব?
হাউ দিয়ে করব, তাহলে আমরা লিখবো যে হাউ, তারপর আমরা কি করব, ভেরির পরের ওয়ার্ডটা দিব। ভেরির পরের ওয়ার্ড কি, হট, হট, হাউ হট দ্য ডে ইজ, দ্য ডে ইজ। অর্থাৎ এটা শুরু হয়ে মানে হাউ হট, এটা শেষ হয়ে এখান থেকে শুরু থেকে আবার শুরু হবে দ্য ডে ইজ, অর্থাৎ ভেরির আগ পর্যন্ত শুরু হবে। ভেরির আগ পর্যন্ত আমাদের এখানে লিখে এটা শেষ করতে হবে, হাউ হট দ্য ডে ইজ। আশা করছি হোয়াট এবং হাউ দিয়ে আর কোনো ঝামেলা হবে না এবং এগুলো বুঝতে পেরেছো সবাই। সো এরপরে যদি কারো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।